আমার নাম ইকবাল। আমি একজন হুজুর। ছোটবেলা থেকেই আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি এবং বর্তমানে আমি একটা মসজিদের খেদমত করছি। আমার জীবনে একটি ঘটনা রয়েছে। ঘটনাটা হচ্ছে, আমি একটা পরীকে বিয়ে করেছিলাম এবং পরবর্তীতে আমাদের দুজনের একটা সন্তানও হয়। ঘটনাটা আমার সাথে ঘটেছিল যখন আমি যুবক ছিলাম। যখন আমি সদ্য মাদ্রাসার পড়াশোনা শেষ করে একটা মসজিদে ইমামতির দায়িত্ব পেয়েছিলাম। আমি ছোটবেলা থেকেই ঢাকা শহরে মানুষ হয়েছি এবং এখানে থেকেই আমার হাফেজি পড়া সম্পূর্ণ করেছি। আমি ছোটবেলা থেকেই শহরে বসবাস করি। আমার বাবা সরকারি চাকরি করেন। আমার যখন সদ্য মাদ্রাসার পড়ালেখা শেষ হয় তখন বাবা রিটায়ার্ড করে এবং বাবা মা সহ সবাই গ্রামে শিফট করে। সেখানে গিয়ে বাবা মাকে বলে, আমাদের জেলায় একটা মসজিদ রয়েছে, সেই মসজিদে নাকি ইমাম নেই, একজন ইমামের প্রয়োজন। বাবার সাথে সেখানকার মসজিদ কমিটির লোকেদের বেশ ভালো সম্পর্ক ছিল। আমাকে তিনি সেখানে চাকরি পাইয়ে দিলেন। আমার নতুন চাকরি ছিল, নতুন জায়গা ছিল, তারপর আবার গ্রামের সাইড। সাধারণত গ্রামে আমার তেমন একটা থাকা হয়নি, তবুও গ্রাম আমার ভালো লাগতো। আমি মাঝে মধ্যে আমাদের গ্রামে ছোটবেলায় বাবার সাথে অনেক এসেছি। যদিও শহর আমার বেশি পছন্দ, কিন্তু গ্রামও কম সুন্দর নয়। আমি মাদ্রাসা থেকে বিদায় নিয়ে ওই মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম এবং সন্ধ্যা নাগাদ মসজিদে পৌঁছে গেলাম। মসজিদের সবাই আমাকে বেশ ভালোভাবেই আমন্ত্রণ জানালেন। সেখানে পৌঁছে সর্বপ্রথম আমি ঈশার নামাজ পড়ালাম। সবাই আমার নামাজ পড়ানো দেখে বেশ মুগ্ধ, কারণ এর আগে যতগুলো ইমাম এখানে এসেছে কেউই এত সুন্দর করে নামাজ হয়তো পড়াতে পারেনি। সবাই আমার প্রতি বেশ সন্তুষ্ট হলো। ওই দিন রাত্রেবেলা খেয়ে দিয়ে আমি নিশ্চিন্তে ঘুমাতে গেলাম। পরদিন ফজরের আগ দিয়ে আমি যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরের দিকে তাকালাম, তখন অদ্ভুত একটা জিনিস দূরে দাঁড়িয়ে থাকতে দেখলাম। দেখে আমি সাথে সাথে ভয় পেয়ে গেলাম, কারণ গ্রামের এরকম অভিজ্ঞতা আমার কাছে প্রথম। এর আগে এরকম কখনো হয়নি, কারণ গ্রামে আমি খুব কমই এসেছি আর রাত্রেবেলা বের হওয়া তো একেবারেই কম ছিল। জিনিসটা দেখে আমি ভয় পেয়ে গেলাম। কিছুক্ষণ পর ভালো মতো তাকিয়ে দেখি কিছুই নেই। অবাক ব্যাপার। তারপর আমি ফ্রেশ হয়ে মসজিদে আজান দিলাম। আমার আজানের কণ্ঠ নাকি বেশ সুন্দর। এটা পরবর্তীতে এলাকাবাসী আমার বেশ তারিফ করেছে। আমার সবকিছুই নাকি সুন্দর। আমি হয়তো নিজে জানি না, তবে সেখানে আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা আমি করি। এরকম করে ওই মসজিদে আমার দিনকাল বেশ ভালো কাটছিল। এলাকাবাসীর সাথে বেশ ভালো একটা সম্পর্ক হয়ে ওঠে। আমি প্রথম দিন যাবার পরে আমাকে মসজিদের কোয়ার্টারে থাকতে দেওয়া হয়। মসজিদটা বেশ বড়সড় একটা মসজিদ। সাধারণত এরকম অভিজ্ঞতা আমার কখনোই ছিল না। নতুন একটা মসজিদ, এত বড় মসজিদ, এত এত মানুষজন, এত এত সম্মানীয় ব্যক্তি, এদের সামনে আমি একটা বাচ্চা ছেলে। আমার বয়স তখন 25 কি 26 হবে, কমও হতে পারে। এর আগে অবশ্য নামাজ পড়িয়েছি, কিন্তু এত মানুষের সামনে না। চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ালো হচ্ছে জুম্মার দিনে। প্রথম জুম্মার দিনে কি নিয়ে বয়ান দিব সেটা নিয়েই আমার আক্কেল গরম অবস্থা হয়ে গেল, কারণ জুম্মার দিনে তো অনেক মানুষ উপস্থিত থাকে। আমি বেশ সাহস সঞ্চয় করে সেদিনটা সুন্দর মতোই পার করলাম। এরকম ভাবে ওই এলাকায় আমার দিনকাল বেশ ভালোই কাটছিল। এলাকার সবার সাথেই আমার সুন্দর একটা পরিচিতি হয়ে ওঠে। কোনো জায়গায় কোনো দাওয়াত হলে আমাকে আগে দাওয়াত দিত। আমার বয়স ছিল তো 24-25, কিন্তু আমার অভিজ্ঞতা প্রায় 40 বছরের মতো হয়ে গিয়েছিল। কারণ হচ্ছে সেখানের মানুষজন আমাকে বেশ ভালোবাসতেন, আর ভালোবাসার পাশাপাশি বড় কথা হলো তারা আমাকে বেশ সম্মান করতেন। সাধারণত মসজিদ ছেড়ে বাড়িতে যাবার সুযোগ কমই ছিল, কারণ হচ্ছে আমি গেলে নামাজ পড়াবে কে, সেহেতু খুব একটা বাড়িতে যাওয়া হতো না। মসজিদে আমার বেশ কয়েক মাস কেটে যায়। কয়েক মাস নয়, বছর খানিকের মতো কেটে যায়। আমি সেখানে পুরাতন হতে শুরু করি। এখানে 1 বছর যে কিভাবে কেটে গেল সেটা আমি নিজেও বুঝতে পারলাম না। 1 বছর পরের ঘটনা। সাধারণত আমার অভ্যাস ছিল যে রাত্রেবেলা ঘুমানোর আগে একটু কোরআন তেলাওয়াত করা এবং তারপরে মসজিদের ছাদে গিয়ে একটু বিচরণ করা, কারণ খাওয়া শেষে একটু হাঁটাহাঁটি না করলে আমার তেমন ভালো লাগতো না। আমার মুখে সবসময় কোরআন তেলাওয়াত থাকতোই, আমি যেখানে হাঁটি না কেন। বিশেষ করে যখন ছাদে হাঁটতাম তখন তেলাওয়াত করতাম, চোখ বুজে এপাশ ওপাশ হাঁটতাম। আর বিশেষ করে যখন চাঁদনি রাত হতো তখন তো কোনো কথাই নেই। আমি যেখানে থাকি না কেন চাঁদ দেখতে দেখতে হাঁটা হচ্ছে আমার সবথেকে প্রিয় কাজ। ওই দিনের রাতটা ছিল পূর্ণিমার রাত। একদম গাঢ় চাঁদ থালার মতো আকাশে ভাসছে। বৈশাখের সময়, চারিদিকে হু হু বাতাস বইছে। এরকম পরিবেশে আমার এত ভালো লাগে যে আমি বলে বোঝাতে পারবো না। ওই দিন রাত্রেবেলা আমি ছাদে গেলাম। ছাদে গিয়ে হাঁটছিলাম আর তেলাওয়াত করছিলাম, আর চাঁদের দিকে তাকিয়ে চাঁদকে দেখছিলাম। আমার এত ভালো লাগছিল যে আপনাদেরকে বোঝাতে পারবো না। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম ছাদের কোনায় ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। সাধারণত আমি খুব একটা ভয় পেতাম না, তবুও এত রাত্রে এরকম একটা জিনিস দেখলে ভয় পাওয়ারই কথা।
তখন প্রায় রাত 11টা কি 12টা হবে, কমও হতে পারে। আমার হাতে ঘড়ি ছিল না। স্বাভাবিকভাবে ওই সময়ে এত রাত্রেবেলা মানুষজন একেবারে ঘুমিয়ে পড়তো, আর তখন ইলেকট্রিসিটি তেমন একটা ছিল না। দূরে এক কোণায় ছায়াটাকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি বেশ চমকে গেলাম এবং ভয়ও পেয়ে গেলাম। ছায়াটা দেখলাম আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছিল। চাঁদের আলোয় ছায়াটাকে বেশ ভালোই আমি দেখতে পাচ্ছিলাম। ওই পাশটায় গাছ ছিল, সেজন্য চাঁদের আলোতে একটু ছায়া পড়েছে। ওই অদৃশ্য ছায়াটা যখন গাছের তল থেকে পুরোপুরি চাঁদের আলোর নিচে চলে আসলো, তখন দেখে বোঝা গেল এটা একটা মেয়ে মানুষ। একটা মেয়ে মানুষ মসজিদের ছাদের উপর কি করছে, আর এখানে আসলোই বা কিভাবে এত রাত্রেবেলা? মেয়েটা বোরকা পরিহিত ছিল। মেয়েটা আসার সাথে সাথে জায়গাটা একেবারে ঘ্রাণে পরিপূর্ণ হয়ে গেল। এত সুন্দর সুবাস, এত সুন্দর ঘ্রাণ বাতাসে ভেসে আসছিল যে এরকম ঘ্রাণ এর আগে আমি কোনোদিন পাইনি। আমাকে একদম মাতাল করে দিচ্ছিল। আমি কিছুটা ভয়ে পিছিয়ে গেলাম। আমি যত পেঁচাচ্ছিলাম, মেয়েটা তত আমার কাছে আসছিল। আমি সিঁড়ির কাছে চলে গেলাম। তারপর আমি মেয়েটাকে বললাম, আপনি কে? আপনি এত রাতে এখানে কি করছেন? আপনি এখানে আসলেন কিভাবে? সিঁড়ি দিয়ে তো আসার কোনো সুযোগ নেই, আমি তো গেটে তালা মেরে দিয়েছি। আপনি কি আগে এখানে এসেছিলেন নাকি? আপনি কে? আমি সাহস সঞ্চয় করে এই কথাটা বললাম। কিছুক্ষণ পর মেয়েটা বলল, শুরুতে মেয়েটা কোনো কথা বলছিল না। সে দূর থেকে দাঁড়িয়ে আমাকে দেখছিল। মেয়েটার মুখ লেবাস দিয়ে ঢাকা, তার চোখ দুটো শুধুমাত্র দেখা যাচ্ছে। তারপর আমি আরেকটু সামনে এগিয়ে গেলাম। এরপর মেয়েটা কথা বলে উঠল, আমি আপনাকে দেখতে এসেছি। আমি বললাম, আমাকে দেখতে এসেছেন মানে কি? তারপর ওই মেয়েটা বলল, আমি আপনাকে অনেকদিন ধরেই চিনি। আপনাকে আমার বেশ ভালো লাগে। আপনি যে প্রতিদিন রাত্রেবেলা ছাদে এসে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন, এটা শুনতে আমার বেশ ভালো লাগে। আমি প্রতিদিনই এটা শুনি। আমি বললাম, আপনি প্রতিদিন এটা শুনেন কিভাবে? আপনি অদ্ভুত অদ্ভুত কথা বলছেন। তার আগে বলুন, আপনি মসজিদের ছাদে এসেছেন কিভাবে? আর এখানে যে এসেছেন, কেউ যদি দেখে ফেলে তাহলে আমার মান সম্মান কোথায় থাকবে? আপনি কি ভেবেছেন একবারও? তারপর মেয়েটা বলল, কেউ দেখবে না, কারণ দেখার ক্ষমতা তাদের নেই। আমি শুধু আপনাকেই দেখা দিয়েছি। আমি সাথে সাথে বলে উঠলাম, আমাকে দেখা দিয়েছেন মানে? আপনি কে? আপনি কি এই এলাকারই কেউ নাকি অন্য এলাকা থেকে এসেছেন? তারপর মেয়েটা তার নাকাব খুলে ফেলল। নাকাব খোলার সাথে সাথেই তার চেহারা দিকে আমি তাকিয়ে থাকলাম, কারণ এত সুন্দর রূপসী, এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। এত সুন্দর মেয়ে এর আগে আমি কোনোদিন দেখিনি। আমি তো আমার জীবনে অনেক মেয়ে দেখেছি, অনেক নারী দেখেছি, কিন্তু এই মেয়ের মতো এত সুন্দর নারী এর আগে আমি কোনোদিন দেখিনি। টানা টানা চোখ, তার চোখের দিকে তাকালে যেন একেবারে ডুবে যেতে ইচ্ছা করে। আমি তার প্রশংসা করছি না, কিন্তু সে দেখতে এরকমই সুন্দর। সে যখন তার মুখ থেকে নাকাবটা সরালো, আমি এক মুহূর্তের জন্য যেন একেবারে হারিয়ে গিয়েছিলাম। তার দিকে তাকিয়ে আমার দিল যেন একেবারে সেখানে আটকে গিয়েছিল। আমি বললাম, আপনি নাকাব খুললেন কেন আমার সামনে? আপনার কি পর্দার ভয় নেই? তারপর ওই মেয়েটা বলল, না, আমার কোনো পর্দার ভয় নেই, কারণ আমি আপনাকে পছন্দ করি। আপনার সাথে আমি থাকতে চাই, আপনাকে আমি বিয়ে করতে চাই। হঠাৎ করে একটা মেয়ে এসে এরকম একটা কথা আমাকে বলবে, আমি ভাবতেই পারিনি। তাও আবার এত সুন্দর মেয়ে, যার দিকে একবার তাকালে সারা জীবন তাকিয়ে থাকা যায়। তারপর আমি তাকে আবার প্রশ্ন করলাম, আপনি কে? আপনার পরিচয়টা তাকে দিবেন? আপনি এসে হুট করে আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন। তারপরে মেয়েটা বলল, আপনাকে আমি অনেকদিন ধরেই চিনি, আপনাকে বললামই তো আপনাকে আমার বেশ পছন্দ হয়, সেজন্য আমি আপনাকে এসেই বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছি। আমি চাইলে আপনার সাথে প্রেমও করতে পারতাম কিনা বলেন? তারপর আমি বললাম, পারতেন, অসম্ভবের কিছু ছিল না যদি আমি চাইতাম। তারপর মেয়েটা বলল, হ্যাঁ, সেজন্য আমি এটা চাইনি, কারণ হচ্ছে প্রেম করা এটা একটা জেনার কাজ, আমি সেটা চাই না। আপনাকে আমার পছন্দ হয়, সেজন্য আপনাকে আমি বিয়ে করব। তারপর আমি বললাম, আপনার পরিচয়টা তাকে দিবেন। পরিচয় ছাড়া আপনাকে আমি কিভাবে বিয়ে করব? আর যদি বিয়েও করি, আপনার বাড়িতে প্রস্তাব কিভাবে পাঠাবো? তারপর ওই মেয়েটা বলল, আমি কোনো মানুষ নই, আমার পূর্বপুরুষেরা এবং বর্তমান পুরুষেরা জিন, এবং আমি একজন পরী। কথাটা শোনার সাথে সাথেই আমার গায়ের মধ্যে একটা কাঁটা দিয়ে উঠল। আমার শরীরের সব পশম দাঁড়িয়ে গেল। জিন এবং পরী নিয়ে এর আগে আমি অনেক গবেষণা করেছি, অনেক পড়াশোনা করেছি, কিন্তু একটা পরী যে আমাকে এইভাবে দেখা দিবে, বিয়ের প্রস্তাব দিবে, সেটা আমি কখনোই কল্পনা করিনি। তারপর পরীটা আমাকে বলল, কি হলো, চমকে গেলেন যে? ভয় পাচ্ছেন নাকি? আল্লাহ ওয়ালা হয়তো আল্লাহর সৃষ্টিকে ভয় পাওয়া উচিত নয়। কথাটা সত্যই বলেছে। আমি তেমন ভয় পাচ্ছিলাম না। আমি বললাম, আপনিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি, সেহেতু আপনাকে ভয় পাওয়ার কোনো কারণই আসে না। আপনাকে অলৌকিক ক্ষমতা দিয়েছে, আমাকে অগাধ বুদ্ধি দিয়েছে, কেউ কারো থেকে কিন্তু কম নয়। তারপর পরীটা বলল, এরপরে পরীটা বলল, আমার নাম হুসনে আরা। আমি আপনাকে জোর করব না, আপনার সাথে বিয়ে করার জন্য আমি আপনাকে জোর করব না।
আমি শুধু আপনাকে আমার মনের কথাটা জানালাম। আমি আপনাকে অনেকদিন ধরে চিনি, অনেকদিন ধরেই আপনার কোরআন তেলাওয়াত শুনছি। আমার কাছে অনেক ভালো লাগে। ভালো লাগে বলতে আমি আপনার মতো একজন দিনদার এবং নেককার মানুষ বিয়ে করার স্বপ্ন দেখি। সেহেতু আপনি যদি আমার প্রস্তাবে রাজি হন তাহলে আপনি চিরদিন আপনার আভারই থাকবো। আমি বললাম, আচ্ছা আমাকে ভাবতে দিন, আমি আপনাকে পরে জানাবো। তারপর হুসনারা বলল, আচ্ছা ঠিক আছে, আমি কালকে এই সময়ে আবার এখানে আসব। আপনাকে একটা দিন দিলাম ভাবার জন্য। ওই দিন রাত্রবেলা আমার তেমন ঘুম হলো না। আমার শুধুমাত্র হুসনারার কথা মনে পড়ছিল, তার চেহারা আমার চোখের সামনে ভাসছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে, সে যে আমাকে একটা কথা বলে গিয়েছে, এটা কি করা ঠিক হবে নাকি উচিত হবে না সেটা আমি ভাবতে পারছিলাম না। আমার কাছে কেমন যেন লাগছিল, সবকিছু খুবই অদ্ভুত লাগছিল। সারাদিন আমি অন্য মনস্ক থাকলাম। পরদিন রাত্রবেলা হুসনারা আসলো। হুসনারা আসার পরে আমাকে বলল, আপনি কি ভাবলেন? আমাকে কি আপনার জীবনসঙ্গী করা চাই? আমি সাথে সাথে হ্যাঁ বলে দিলাম, কারণ আমি অনেক ভেবেছি। হুসনারাকে দেখে মনে হয়েছে সে অনেক নেককার এবং দিনদার, যেমনটা আমি খুঁজতাম। আমি হুসনারাকে হ্যাঁ বলে দিলাম এবং হুসনারা বেশ খুশি হলো। খুশি হয়ে সে আমার বুকের মধ্যে আসার চেষ্টা করলো। আমি বললাম, থামো থামো, আমাদের এখনো বিয়ে হয়নি, সেহেতু কাছে আসার বিষয়টা এখনো কিন্তু পরিষ্কার না। সবুর করো, সবকিছুই হবে। তারপর পরিটা বলল, আমরা বিয়ে করব কিভাবে? আমি যে কেন হয় বলে দিলাম সেটা আমি বুঝতে পারছিলাম না। আমার মাথার মধ্যে হুসনারার জন্য একটা মায়া মমতা সৃষ্টি হয়। আমি যেন তাকে ছাড়া কিছু ভাবতেই পারছিলাম না। ওই দিন রাত্রবেলা হুসনারা আমাকে তার সাথে করে নিয়ে গেল এবং বলল, আমাদের দেশে চলো, সেইখানে সুন্দর বিয়ের ব্যবস্থা হবে। আমাদের পারিবারিক একজন হুজুর আছে, সেও মানুষ। সেই হুজুরের সাথে আমার বাবার বেশ ভালো সম্পর্ক রয়েছে, দরকার হলে তাকে নিয়ে আসবো বিয়ে পড়ানোর জন্য। তারপর হুসনারা আমাকে তাদের রাজ্যে নিয়ে গেল, যেখানে তারা থাকে আর কি। তারা এটাকে রাজ্য বলে থাকে। সেখানে জায়গাটা খুবই অদ্ভুত, পৃথিবীর মতো এমন না, একটু অন্যরকম সংস্কৃতি, অন্যরকম ঘরবাড়ি এবং অন্যরকম পরিবেশ। কিছুক্ষণ পর ওই হুজুরকে ডাকলেন। হুজুর আসলেন। সবার উপস্থিতিতে আমার এবং হুসনারার সেখানে বিয়ে হলো। সবাই রাজি ছিলেন। জিন জাতিটা দেখতে একটু অদ্ভুত, মানুষের মতো স্বাভাবিক না হলেও তাদের মধ্যেও রয়েছে মায়া, মমতা এবং সহানুভূতি। তারা আমাকে বেশ সুন্দরভাবে আপ্যায়ন করলেন, বেশ ভালোভাবেই জামাই আদর করলেন। যদিও জামাই নাকি সেটা আমি জানি না, আর এদের ভাষাও আমি তেমন একটা বুঝতাম না। হুসনারা এবং তারা অন্য একটা ভাষায় কথা বলতো, শুধুমাত্র আমার সাথে কথা বলার সময় আমার ভাষাতে কথা বলতো। ওই দিন রাত্রেবেলা আমি হুসনারার সাথেই থাকলাম। ওইখানে আমাদের বাসর হলো, ওইখানে আমাদের সংসার হলো, সবকিছুই ওইখানে হলো। নতুন অভিজ্ঞতা, নতুন অনুভূতি আমার মনকে যেন নাড়া দিয়ে যাচ্ছিল। হুসনারা এত সুন্দর যেন তার দিকে 7 জনম তাকিয়ে থাকলেও চোখ ফেরানোর ইচ্ছা করবে না। এত সুন্দর কি কোনো সৃষ্টি হতে পারে? সবই আল্লাহর সৃষ্টি, সবই আল্লাহর ইচ্ছা। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতে প্রতিটা পুরুষের জন্য 70টা হুর নির্ধারণ করা হয়েছে। হুররা কি এর থেকেও সুন্দর নাকি হুসনারার মতোই? সেটা আমার কল্পনার বাইরে। ওই দিন রাত্রে হুসনারার সাথে আমার বেশ ভালো কাটলো। আমার যেন মনে হচ্ছিল যে হুসনারার সাথে আমার সম্পর্ক জনম জনমের। হুসনারার সাথে ওই দিন রাতে আমার মিলন হলো এবং পরদিন আমার এত ভালো লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না। এরকম করে বেশ কিছু সময় কেটে গেল। আমি মাঝে মধ্যেই হুসনারার সাথে তাদের দেশে যেতাম, সেখানে থাকতাম। বেশিরভাগ রাতেই আমি মসজিদের কোয়ার্টারে থাকতাম না। ফজরের আজানের আগেই হুসনারা আমাকে দিয়ে যেত। এরকম ভাবে বেশ কয়েক মাস কেটে যায়, বছরের কাছাকাছি হয়ে যায়। আমার জীবন বেশ ভালো কাটছিল। আমি যে বিয়ে করেছি এটা কেউই জানতো না, শুধুমাত্র আমার মা ব্যতীত আর কেউই জানতো না। আমি আমার মার কাছ থেকে এই বিষয়টা লুকাইনি। মা বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছে। আমার বয়স বেড়ে যাচ্ছিল, বাবা বাড়ি থেকে চাপ দিচ্ছিল বিয়ে করার জন্য, কারণ বয়স তো বৃদ্ধি পাচ্ছে। আমি তাদের একমাত্র সন্তান, আর আগে আগে বিয়ে করা অবশ্যই সুন্নতি কাজ। এই ঘটনার মাঝখানে হঠাৎ করে হুসনারার পেটে আমার সন্তান চলে আসে। বিষয়টা কিভাবে ঘটলো সেটা আমার বোধগম্য নয়। মানুষ এবং একজন পরীর সন্তান কিভাবে হয়, দুটোতে আলাদা এবং ভিন্ন জাতি। যাই হোক, এরকম করে সময় কাটছিল। হুসনারা গর্ভবতী হবার কয়েক মাসের মধ্যে তার সন্তানের জন্ম দেয়, মানে হচ্ছে আমাদের সন্তান। সন্তানটা দেখতে একেবারে হুসনারার মতো হয়েছে, একটা ফুটফুটে সুন্দর মেয়ে, যার দিকে তাকিয়ে থাকলে আজীবন তাকিয়ে থাকতে ইচ্ছে করে। সন্তানটা কার মতো হয়েছে? আমার গুণ পেয়েছে নাকি হুসনারার গুণ পেয়েছে সেটা এখনো বোঝা যাচ্ছে না। তবে তার বুদ্ধিমত্তা এবং অলৌকিক ক্ষমতা দুটোই রয়েছে।
এটা আমি বুঝতে পারলাম যখন তার বয়স 6 মাসের উপরে হলো। তার সাথে কেউ কথায় পারত না, অন্তত পক্ষে জিননগরীর কেউই পারত না। শুরুর দিকে সে জিননগরীতেই থাকতো। বাবা যখন বিয়ের জন্য আমাকে চাপ দিচ্ছিল তখন হুসনারা গর্ভবতী হয়েছে সদ্য। আমি বাবাকে বলে দিই যে আমি বিয়ে করেছি, কিন্তু হুসনারা যে একটা পরী ছিল সেই কথাটা বাবা আর কেউ জানতো না, শুধুমাত্র মা জানতো। এর পরবর্তীতে হুসনারা এবং আমার সন্তান সমেত সে এখানে চলে আসে এবং সে এখানেই থাকে আমার সাথে। পৃথিবীতে সে আমার সাথে বেশ কয়েক বছর থেকেছে। থাকার পরে পরবর্তীতে আস্তে আস্তে আশেপাশে ঘটনা জানাজানি হয়ে যায় এবং এক প্রকার বদনামি ছড়িয়ে পড়তে থাকে। আমার মেয়েটার তখন 3 বছর বয়স। সে মানুষের সাথে মিশতে পারত না। সে মানুষের থেকে ছিল অদ্ভুত, সে মানুষের থেকে ছিল একটু আলাদা, একটু ভিন্ন রকমের। তার মধ্যে অলৌকিক কিছু ব্যাপার স্যাপার ছিল, সে সাথে অদ্ভুত সব বুদ্ধিমত্তা ছিল। কয়েক বছর পরে হুসনারা যে একজন পরী এটা সবাই জেনে যায় এবং পরবর্তীতে আশেপাশে প্রতিবেশী সবাই নানান ধরনের কথা বলতে থাকে। আমি হুসনারাকে বলি, হুসনারা তুমি এখানে আর থেকো না, এটা তো আমার পৈতৃক সম্পত্তি। আমার বাবা মা হয়তো এখান থেকে যেতে পারবে না বা এখানে তাদের সবসময় থাকতে হবে, সেহেতু তোমার উচিত তুমি তোমার দেশে চলে যাও। তোমার সাথে আমি প্রতিদিনই দেখা করব আর আমার মেয়েটা তোমার সাথেই থাক। হুসনারাও শুরুতে আমাকে এই কথাই বলছিল যে আমি এখান থেকে চলে যাই, যেহেতু তোমাদের সমস্যা হচ্ছে। তুমি স্বাভাবিকভাবে বিয়ের প্রথমে যেভাবে আমাদের সাথে দেখা করতে সেইভাবেই আমাদের সাথে দেখা করো, তাতেই আমি খুশি। তারপর হুসনারা চলে গেল এবং পরবর্তীতে বাবা মা আমাকে আবার বিয়ে দিলেন, যাতে করে দুর্নাম না ছড়ায় এবং মানুষকে শান্ত করা যায়। হুসনারা অবশ্য এই বিষয়ে কোনো কমপ্লেন জানায়নি, কারণ হচ্ছে একটা পুরুষ 4টা মেয়েকে বিয়ে করতে পারে, মানে হচ্ছে তাদের 4 জন স্ত্রী থাকতে পারে, সেহেতু হুসনারা এই বিষয়ে কিছু বলেনি। বেশ সুন্দর এবং ইসলামিক মাইন্ডেড জিন, যার ফলে তারা কিছু বলেনি। এরকম ভাবেই আমি হুসনারার সাথে মিলিত হই এবং পৃথিবীতে আমার এই স্ত্রীর সাথে থাকি। আমার এই স্ত্রীও জানে যে আমার একটা পরী স্ত্রী রয়েছে। এই ঘটনার পর থেকে আজকে প্রায় 20 বছর কেটে গিয়েছে। আমি এভাবেই আমার 2 স্ত্রীর সাথে মিলিত হই, আমার 2 স্ত্রীর সাথে দেখা করি। আমার যে প্রথম সন্তান সে বেশ বড় হয়ে গিয়েছে, সে তার মার সাথে ওখানেই থাকে। তার মায়ের গুণই পেয়েছে, মানুষের গুণ খুব একটা পায়নি। আর সে এখানে এসে আমাদের সাথে থাকতেও পারে না, সেহেতু তাকে এখানে আমি আনিও না। মাঝে মধ্যে আসে, দাদা দাদির সাথে দেখা করে চলে যায়, তার ছোট মার সাথেও দেখা করে চলে যায়। এখানে এসে বেশ কিছুদিন থেকে চলে যায়। এভাবেই আমার দিন কাটছে। আমার ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে হলো, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমার জন্য সবাই দোয়া করবেন যেন সুখে শান্তিতে মৃত্যুবরণ করতে পারি। আমাদের আজকের ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।